শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে স্বল্প অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হচ্ছে। আগামী কয়েক বছরে ১২ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। এর মধ্যে প্রায় ৫০,০০০ শ্রমিক নেওয়া হবে বিনা খরচে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভায় অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জানা গেছে যে গত ১৪ই মে বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লাহ ভূঁইয়া এবং উপসচিব মোহাম্মদ সরোয়ার আলম সরকারি সফরে মালয়েশিয়ায় যান। জানা যাচ্ছে যে মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে। এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর মিলেছে। সংশ্লিষ্টরা জানান যে দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের নানা বিরোধের আবর্তে ঝুলে আছে বিশাল শ্রমবাজারটি। ধীরে ধীরে সেই জটিলতা এখন কেটে যাচ্ছে। মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জাতীয় দৈনিক কালবেলাকে বলছিলেন যে রিক্রুটিং এজেন্সিকে ব্যবসা করলো, অর্থাৎ রিক্রুটিং এজেন্সির কে ব্যবসা করলো কে করলো না, এটাকে প্রাধান্য দিতে গিয়ে নানান ধরনের জট পাকানো হচ্ছে। অনেক লোক এতে জড়িয়ে পড়ছে। ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব না দিয়ে দুদেশের সরকারের নিয়ম নীতিকে প্রাধান্য দিয়ে শ্রমিকের সুরক্ষা ও স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশাল এই শ্রমবাজার খোলার পথে সরকার এগিয়ে যাচ্ছে। এতে সরকার এবং দেশ উপকৃত হবে, দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টদের মত হলো যে বিদেশে না গিয়ে কাজ না এনে সেখানে কোনো ধরনের অবকাঠামো তৈরি না করে দেশে বসে এক শ্রেণীর ব্যবসায়ী আন্দোলন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, স্মারকলিপি, সেমিনার, টকশো করে একে অপরকে দোষারোপ করছে। এই দোষারোপের অপসংস্কৃতি থেকে জুলাই বিপ্লবের পরে মামলা মোকদ্দমা শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে সরকারকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদের একটি অংশ অপর অংশের বিরুদ্ধে মামলা করেছে। আবার সরকারের বিভিন্ন সংস্থাও নানা অভিযোগে বা অভিযোগ এনে স্বপ্রণোদিত হয়ে মামলা করছে। এসব মামলাসহ নানান প্রক্রিয়া আমাদের শ্রমবাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন সংশ্লিষ্টরা বলছেন যে রিসিভিং কান্ট্রি বা যারা বাংলাদেশ থেকে শ্রমিক নেয় তারা দেখছে যে বাংলাদেশ কি হচ্ছে। সুতরাং বৈধ অভিবাসনের পরও কথায় কথায় মানব পাচারের মামলা হচ্ছে। বৈধ অভিবাসনের পরও এসব মামলা মোকদ্দমায় দেশের ইমেজ ক্ষুণ্ণ করছে। বিশ্লেষকরা বলছেন চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং স্থিতিশীল রেমিটেন্স প্রবাহের জাতীয় প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে যে কোনো যৌক্তিক অভিযোগ দ্রুত সমাধান করা জরুরি। মালয়েশিয়ায় স্বচ্ছ, খরচ সাশ্রয়ী ও নৈতিক অভিবাসন নিশ্চিত করা, শ্রমবাজার পুনরায় চালু এবং বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।